আর 390 ইঞ্জিনের পারফরমেন্স সবার জানা আছে, সত্যি লোভনীয় ফিচার্স সব। আর অন্য বাইকে তো 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিলেও হয়তো এই ফিচার্সগুলো পাওয়া যায় না। আচ্ছা, রাইডিং মুডসও আছে এর মধ্যে। আর ব্রেকটা কি সুন্দর ব্রেক, বাইট দারুণ বাইট, দারুণ বাইট দিয়েছে, দারুণ দারুণ দারুণ। টিউবলেস স্পোক হুইলস দিয়ে অবশ্যই এত কম বাজেটের মধ্যে অন্য কোনো বাইক আপাতত ইন্ডিয়ান মার্কেটে নেই। সত্যি ডিসপ্লেটা দেখেই মনে হচ্ছে যেন ডিসপ্লের জন্যই মানুষ 50,000 টাকা দিয়ে দেবে। এত সুন্দর একটা ডিসপ্লে বানিয়েছে কেটিএম। আমাদের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই বাইকটা সত্যি অসাধারণ একটা বাইক। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট চ্যানেল মোটোওয়াজ ওয়ান। অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি এখন চালাবো অ্যাডভেঞ্চার 390, যেটা আর মডেল আছে সেই মডেলটা। তো এটা অলরেডি টেস্ট রাইডের ভেহিকেল, তো এই কারণের জন্য অলরেডি অনেকজন চালিয়ে নিয়েছে, সে কারণের জন্য একটু নোংরা হয়ে গেছে। তো এটার মধ্যে ডিফারেন্স কী আছে, স্পোক হুইলস আছে, যেটা 21 ইঞ্চি স্পোক হুইলস, পেছনে একটা 17 ইঞ্চি স্পোক হুইলস, কিন্তু টিউবলেস টায়ার আছে এর মধ্যে। আর এটার হ্যান্ডেল সেটা একটু ওপেন আছে, কিছু এখানে লক করে যেতে পারবে না তোমরা, কেউ বের করে নেবে। আর সিটটা খুব একটু ছোট করে দিয়েছে, পিলিয়নের জন্য একটু ছোট হয়ে গেছে, পিলিয়ন বসতে পারবে এতটুকু জায়গার মধ্যে। এটা আরেকটু বার করে দিলেও হতো, একটু বা কুশনটা একটু যদি মানে বেশি করে ফেলতো তাহলেও হতো, কিন্তু আবার সিট হাইটটা অনেকটা বেড়ে যেত। তো এই কারণের জন্য এটাকে আমি বলবো যে ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু একটা জিনিস ভালো যে এই বাইকের সিট হাইট 21 ইঞ্চি হুইল থাকার কারণের জন্য আমার মনে হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি আছে, আর একটু সিট হাইটটা একটু বেশি আছে আমার যতটুকু মনে হচ্ছে। সিট হাইটটা বেশি থাকার জন্য আমি বলবো যে যার একটু সিট হাইট কম দরকার তাকে এসে বাইকটাই নিতে হবে, এক্স মডেলটা নিতে হবে। নাহলে কিন্তু এই বাইকটা খুবই ভালো ছিল, বাজেটের মধ্যে স্পোক হুইলস পাওয়া যাচ্ছে। দেখতে দেখতে অলরেডি নাইট হয়ে গেছে, তো নাইট ভিউ আমি দেখাবো এখন, যে এই বাইকের রাতের বেলা ভিউ কীরকম আসে, লাইটের ভিউ। এটা হলো হাই বিম, এটা হলো লো বিম। তো এখানে অন্ধকার খুব একটা বেশি নেই, যে কারণের জন্য লাইটটা খুব একটা বোঝা যাচ্ছে না, অনেক বেশি আলো আছে। স্টলিংটা অনেকটাই কমে গেছে, স্টলিংটা। ইঞ্জিনের পারফরমেন্সের দিক থেকে আমি বলবো যে কোনো ডিফারেন্স তো নেই, অ্যাডভেঞ্চার বলো বা অ্যাডভেঞ্চার এক্স বলো, তো ইঞ্জিন একই পাচ্ছ, খালি জাস্ট কিছু কিছু ইলেকট্রনিক্স যেটা আছে বেশি পাওয়া যাচ্ছে। এটার মধ্যে হয়তো ক্রুজ কন্ট্রোল কিছু একটা অ্যাডিশনাল ফিচার্স দিয়ে দিয়েছে, আরও কিছু কিছু ফিচার্স আছে। আচ্ছা, রাইডিং মুডসও আছে এর মধ্যে। তো রাইডিং মুডসের মধ্যে রেন মুড আছে, রোড মুড আছে, অফ রোড মুড আছে। তো কিছু কিছু জিনিস অ্যাডিশনাল অ্যাড করেছে। স্পোক হুইলস উইথ টিউবলেস টায়ার আছে, যে কারণের জন্য তোমাদেরকে মোটামুটি 80-85,000 অন রোডের মধ্যে প্রাইস ডিফারেন্স দেখা যাবে। আর সেটা জাস্টিফাই অবশ্যই করে, কারণ এরকম ইলেকট্রনিক্স দিয়ে, অফ রোড টায়ার দিয়ে, প্লাস টিউবলেস স্পোক হুইলস দিয়ে অবশ্যই এত কম বাজেটের মধ্যে অন্য কোনো বাইক আপাতত ইন্ডিয়ান মার্কেটে নেই। অন্যান্য মার্কেটে আছে, কিন্তু এই মার্কেটে নেই, আমাদের ইন্ডিয়ান মার্কেটে। তো আমি বলবো যে এই বাইকটা কিন্তু বাজেট সেগমেন্টের মধ্যে কিন্তু খুব ভালো। এই বাজেট সেগমেন্টের মধ্যে পারফরমেন্স, পাওয়ার, এভরিথিং যেটা আছে তোমরা পেয়ে যাচ্ছ। আর 390 ইঞ্জিনের পারফরমেন্স সবার জানা আছে যে কীরকম পারফরমেন্স দেয়। বেনেলি TRK 502X যেটা মডেল আছে তার থেকেও বেশি নিম্বল, ফ্লিকেবল, অন স্পটে ট্র্যাক করার জন্য খুব বেশি শর্ট পিক আপের গাড়ি। আর ব্রেকিংও একটু বেটার আছে, আর ওয়েট ম্যানেজমেন্ট খুবই বেটার এক্সের তুলনায়। আর ব্রেকটা কি সুন্দর ব্রেক, বাইট দারুণ বাইট, দারুণ বাইট দিয়েছে, দারুণ দারুণ দারুণ। তো অলরেডি আমি অনেক লেট করে ফেলেছিলাম আগের বাইকটা রিভিউ করার জন্যে। তো শোরুম থেকে বলছে যে অলরেডি অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে এই বাইকটিকে চালানোর জন্য। তো আমি বেশি লং রাইডের জন্য নিয়ে যেতে পারছি না। যদি ভবিষ্যতে যদি চান্স পাই তাহলে অবশ্যই একটা লং রাইড করে সেই ভালো করে রিভিউটা আমি দিতে পারবো। তো এই কারণের জন্য আমি এখান থেকে শর্ট রাইড করার জন্য এখান থেকে ঘুরিয়ে নিচ্ছি বাইকটা আর কি। হ্যাঁ, এক গিয়ারে যেটা আছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সত্যি
যারা পুরোনো অ্যাডভেঞ্চার চালায় তাদেরকে সত্যি খুবই মজা লাগবে এই বাইকটা। আর এই বাইকে একটু ভাইব্রেশনটা একটু কম মনে হচ্ছে, উইন্ডশিল্ড থেকে যে ভাইব্রেশনটা আসছিল অ্যাডভেঞ্চার এক্সে সেই তুলনায় এটাতে একটু কম মনে হচ্ছে আমার, সেটাতে ভাইব্রেশন বেশি মনে হচ্ছিল। অনেক কিছু ফিচার্স আছে, অনেক কিছু। সত্যি ডিসপ্লেটা দেখেই মনে হচ্ছে যেন ডিসপ্লের জন্যই মানুষ 50,000 টাকা দিয়ে দেবে। এত সুন্দর একটা ডিসপ্লে বানিয়েছে কেটিএম। আমি যতটুকু জানি যে কেটিএম 1290 যে সুপার ডিউক আছে বা আরও বড় বড় যে অ্যাডভেঞ্চার বাইকগুলো আছে কেটিএমের 890 790 যে ডিউকগুলো আছে সেগুলোর মধ্যেই কিন্তু এই ডিসপ্লেটাই পাওয়া যায়। তো কম্প্রোমাইজ কিন্তু করেনি কেটিএম এইসব প্রাইসের জন্য, কারণ যেটা বেস্ট হয় সেটাই কিন্তু কেটিএম প্রোভাইড করে দিয়েছে। তো আমি বলবো যে কেটিএম সত্যি কম বাজেটের মধ্যে এত ভালো ভালো ফিচার্স দিচ্ছে, সত্যি লোভনীয় ফিচার্স সব। আর অন্য বাইকে তো 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা দিলেও হয়তো এই ফিচার্সগুলো পাওয়া যায় না। এটাতে ভাইব্রেশনটা একটু কম লাগছে আমার, জানি না আমি অ্যাডভেঞ্চার এক্সট্রা হয়তো অনেকজন চালিয়ে হয়তো ভাইব্রেশন তৈরি করে ফেলেছে, বা নতুন ইঞ্জিন সে কারণের জন্য ওপেন হয়নি ইঞ্জিনটা ভালো মতো হবে, কিন্তু একটু কম লাগছে ভাইব্রেশন ওটার তুলনায়। অবশ্যই যারা কেটিএম 390 অ্যাডভেঞ্চার নেওয়ার চিন্তাভাবনা করছো তাদেরকে আমি অবশ্যই বলবো নিয়ে নিতে পারো, নো প্রবলেম। বাইকে নো প্রবলেম, কিচ্ছু প্রবলেম নেই। যা যা প্রবলেম ছিল আগে সেই প্রবলেমটা রেকটিফাই করে দিয়েছে অনেকটাই। আর বাকি যেগুলো ছোটো মোটো জিনিস আছে সেগুলো তোমরা নিজেরা রেকটিফাই করে নিতে পারবে ভবিষ্যতে। তো আমি এটার জন্য বিগ থামস আপ দিব কেটিএমকে, যে এত সুন্দর একটা ইন্ডিয়ান মার্কেটে বাইক লঞ্চ করার জন্য। আমাদের অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই বাইকটা সত্যি অসাধারণ একটা বাইক। ও সত্যি দারুণ 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 বাইক, দারুণ। অলরেডি আমরা শোরুম চলে এসেছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, আর নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে এরকমই আমি ইনফরমেটিভ ভিডিও তোমাদের দিতেই থাকবো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া এবং বাই বাই।